আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার বন্ধু হয়ে যাবে, যারা আমার বন্ধু হয়ে যাবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াও তাদের কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো চিন্তা থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা চান প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর বন্ধু হয়ে যায়। প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর জমিনে থাইকা আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আল্লাহর আযীম থেকে বান্দার ডাকে সাড়া দিতে দেরি করে না। কার বন্ধু হলে? জোরে বলেন, কার বন্ধু? আল্লাহর ওলি। আমরা মনে করি যারা বিশ্বাস শুধু তারাই আল্লাহর ওলি, এটা মনে করি কি করি না? আমরা মনে করি উমুক পিসাব হে আল্লাহর ওলি। না, পিসাব হইলে যে আল্লাহর ওলি এমনটা না। আল্লাহর ওলি একজন সাধারণ দিনমজুরি লোক হতে পারে, একজন কৃষক হতে পারে, একজন চালক হতে পারে, একজন এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, হোম মিনিস্টার হতে পারে, দেশের প্রেসিডেন্ট হতে পারে। যে জমিনের মধ্যে কাজ করে, হাল চাষ করে, ওই ব্যক্তিটাও আল্লাহর ওলি হতে পারে কি পারে না? আল্লাহ তাআলা শুধু পীর সাহেবদেরকে আল্লাহর ওলি মনে করার কথা বলে নাই। আল্লাহ বলেন ওলি শব্দের অর্থ হলো বন্ধু। ওলি শব্দের অর্থ কি? বন্ধু। অতএব আল্লাহর সাথে আল্লাহর বান্দার একটা বন্ধুত্ব স্থাপন করা, এটা যে চায় আল্লাহকে সন্তুষ্ট করতে, ওই ব্যক্তি যদি সর্ব প্রকারের গুনাহ কাজ থেকে বাঁচতে পারে, তাহলে আল্লাহ তাআলার ঘোষণা হলো যে দুনিয়ার জমিনে সর্ব প্রকারের গুনার কাজ থেকে বাঁচতে পারে, আমার নিষিদ্ধ কাজগুলি থেকে বাঁচতে পারে, সেই আমার দুনিয়ার জমিনের মধ্যে আমার বন্ধু। শুধু গুনার কাজ থেকে বাঁচতে পারে। কিসের কাজ থেকে? গুনার কাজ থেকে। একজন সাধারণ লোক সেও আল্লাহ বন্ধু হতে পারে। জমিনে থাইকা আল্লাহকে ডাক দিলে আরশ আযীম থেকে আল্লাহ ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একজন ঘাস বিক্রেতা লোক ছিল। কি বিক্রেতা? ঘাস। কি বিক্রি করে? খাই তো ঘাস বিক্রি করে খায়। আমরা দেখছে বিভিন্ন মানুষ দেখা যায়, কেউ জঙ্গল থেকে কাঠ লাকড়ি বিক্রি করে তার জীবন যাপন করে, কেউ ফসল বুনায়, ফসল বিক্রি করে সে সংসার চালায়। সাধারণ গরিব মানুষ রিক্সা চালক, সে চালিয়ে চালিয়ে দিনভর কিছু কামিয়ে করে তার সংসার চালায়। তো ওই জামানায় ঘাস বিক্রি হইতো। আগেকার দিনে মানুষ তো হাল চাষ করতো বেশি, গরু ছাগল ছিল বেশি। তো ওই লোকটা ঘাস কিনে কিনে বাজারে নিয়ে বিক্রি করতো। একেবারে নিম্ন ফ্যামিলির একজন লোক ছিল, দিনদার ছিল, আল্লাহওয়ালা ছিল। কিন্তু কি করতো? সেই কাজ করতো কি? ঘাস বিক্রি করতো। কি করতো ভাই? ঘাস বিক্রি করতো। ঘাসটা বিক্রি করে ওই ঘাসের টাকা দিয়ে আবার শরীয়ত সম্মত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন বিধান যেইভাবে চালাইতেন, ওই ব্যক্তি ঠিক তেমনি ভাবে তার জীবন যাপন করতেন। ওই ব্যক্তি দৈনিক সকালবেলা ঘাস বাজারে নিয়ে যখন বিক্রি করতেন, 1 টাকা, তৎকালীন জমানায় 1 রুপিয়া 1 দিনার, এই 1 টাকা বিক্রি করে বাজার থেকে ফেরার সময় তিনি চিন্তা করতেন আজকে দিনের মধ্যে এই 1 টাকা দিয়ে আমার সংসার চালাতে হবে। কিভাবে তিনি সংসার চালাইতেন কিতাবের মধ্যে বর্ণনা করে ওই ঘাস বিক্রেতা ঘাস বিক্রি করে 1 টাকা বিক্রি করে এই 1 টাকাকে 3টা ভাগ করে। কয়টা ভাগ করে? জোরে বলেন, কয়টা ভাগ? 3টা ভাগ করেন। এই 1 টাকাতে 3টা ভাগ করেন। 1 নম্বরে 50 পয়সা তার ফ্যামিলির জন্য, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা দিয়া সংসার চালাইতো 50 পয়সা দিয়া। কয় পয়সা দিয়া? আর কয় পয়সা থাকে? আর 50 পয়সা। 50 পয়সা দিয়া তার সংসার চালাইতেন। আর 50 পয়সা থেকে 25 পয়সা দিয়া তার একটা বিধবা বোন ছিল। ওই মেয়েটার, মহিলাটার স্বামী ছিল না। এই বিধবার বোনটাকে চালানোর জন্য 25 পয়সা খরচ করত। কয় পয়সা? বোনকে চালানোর জন্য বোনের পিছে প্রতিদিন 25 পয়সা করে চালাইতো। আর কয় পয়সা আছে?
জোরে বলেন 25 পয়সা ওই ব্যক্তিটা ঘরের ভিতরে জমাইতেন এক সপ্তাহ। কয় সপ্তাহ? এক সপ্তাহ প্রতিদিন শনিবার থেকে নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত 25 পয়সা করে জমাইতেন। জমাইয়া জমাইয়া শুক্রবার দিন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বিজ্ঞ আলেমদেরকে, ওই মাদ্রাসার মুহতামিম মাদ্রাসার শিক্ষকদেরকে, হুজুরদেরকে, আলেমদেরকে বাড়িতে আইনা ওই 7 দিনের জমানো টাকা খরচ করে আলেমদেরকে খাওয়াইতেন। সুবহানাল্লাহ। প্রতিদিন তার এইভাবে সংসার চলছে। প্রতিদিন ঘাস বিক্রি করে আর 50 পয়সা দিয়ে সংসার চালায়, 25 পয়সা দিয়ে বিধবা বোনের জন্য চালায়, আর 25 পয়সা জমাইয়া এক সপ্তাহ পর্যন্ত জমানোর পরে আলেমদের মুখের মধ্যে একটু ভালো খাবার খাওয়াইয়া একটু দোয়ার ইন্তজাম করে ওই ঘাস বিক্রেতা যখন এইভাবে ঘাস বিক্রি করতেছে, একদিন বাজারে নিয়ে ঘাস বিক্রি করতেছে। বাজারে নিয়ে যখন ঘাস বিক্রি করলো, আজকে একটা ওই কাছে তাদের থানার একজন অফিসার, ওসি সাহেব, এসপি সাহেব বলতেছে, ও ঘাস বিক্রেতা তুমি ঘাস বিক্রি করো? বা বলে হ্যাঁ। বলে কত টাকা? বলে 1 টাকা। চলো আমার এখানেই পাশেই থানা, আমার থানার পাশে কয়েকটা গরু আছে, তুমি এইগুলা গরুর সামনে নিয়ে দিবা। ওই ঘাস বিক্রেতা মাথায় বোঝা বহন করে করে আস্তে আস্তে করে যাইয়া থানার সামনে যে গরু গোয়াল ঘর আছে ওই গরুর সামনে নিয়ে ঘাস দিছে। ঘাস দিয়া রাইখা বলতেছে, স্যার আমার 1 টাকা। বলতেছে, খবরদার, আমাকে কি চিনোস না? আমি কেড়াই, আমার কাছে টাকা চাইতেছস? আমি একজন এসপি। খবরদার, তুই আমার কাছে টাকা চাইবি না। তোর সুখ দুঃখে কি আমি তোর পাশে থাকবো না? তোর নামে কোনো মামলা আসলে কি আমি দেখবো না? এইভাবে হুমকি তুমকি দিয়া লোকটাকে 1 টাকা না দিয়া থানার সামনে থেকে বের করে দিয়েছে। আজকে সংসার চলবো নি? আজকে সংসার চলবো? ঘরে ছেলে মেয়েদেরকে নিয়ে খাইতে পারবে? বিধবার বোনের খাবারের ব্যবস্থা করতে পারবে? 25 পয়সা যে আলেমের জন্য জমায়, 25 পয়সা জমাইতে পারবে? এই লোকটা চিন্তা করলাম, ও একজন পুলিশ এসপি, তার সাথে যদি আমি ঝগড়া করি তাহলে তার কাছ থেকে আমি মাইরের আশা পেতে হবে, আমাকে মারতেও পারে। আমি তার সাথে কথা না বলে তাকে যে সৃষ্টি করেছে তার বিচারকের যিনি বিচার আছেন তিনি কে? জোরে বলেন কে? বলে তার বিচার করনেওয়ালা যে বিচারক আছে, আমি আমার আল্লাহর কাছে বিচার দায়ের করব। এই কথা বলে থানা থেকে বের হয়ে গেটের সামনে রাস্তার মধ্যে তার গায়ের গামছাটা বিছায়া দিছে। আল্লাহু আকবার বলেন। গামছাটা বিছায়া দিয়া এবার ওই ব্যক্তিটা নামাজের মধ্যে দাঁড়াইছে। নামাজের মধ্যে দাঁড়াইয়া সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে বিচার দেয়। কার কাছে? বিচার পাইবো কি পাইবো না? জোরে বলেন, পাবে কি পাবে না? আল্লাহর কাছে বিচার দায়ের করে, আল্লাহ আমার দৈনন্দিন কামাই হলো 1 টাকা, তুমি দেখো 1 টাকা দিয়ে আমি কিভাবে সংসার চালাই। আজকে যদি এসপি আমাকে 1 টাকা না দেয়, রে আল্লাহ, আমার সংসার চালানো খুব বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাকে থানা থেকে বের করে দিয়েছে, আমাকে 1 টাকা পরিশোধ করতে দেয় নাই। এইভাবে বিচার দিতেছে আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে। এই দিক দিয়ে রাখাল আইসা এসপির ডাক দিয়া বলে, স্যার কি ঘাস আপনি কিনে আনছেন? গরুর কাছে ঘাস দিতে গেলে গরু তো আমার ডুয়া দিয়া ফালায়া দেয়। আল্লাহু আকবার। ঘাস খাবে তো দূরের কথা, গরু তো গাছের কাছে যায় না, মানুষ গেলে মানুষকে ধাক্কা দিয়া ফেলে দেয়, শিং দিয়া পুতা মারে। আমি বহু চেষ্টা করছি স্যার, আমি তো পারতেছি না গরুটার সাথে, আপনি কি একটু দেখবেন? স্যার বলে, চলো তো দেখি। গরুর কাছে গেছে, স্যারের পর্যন্ত গুতা দিয়া ফালায়া দেয়। কিরে ব্যাপার, এত সুন্দর ঘাস কিনা দিলাম, গরু তুই খাস না, বরং যে আছে যে সামনে আসে তাকেই গুতা দিয়া ফালায়া দেয়। হঠাৎ করে তার মাথার নাটক করে কটক করে গেল। হায় হায়, যেই লোকটার ঘাস কিনলাম ওই লোকটার মুখের মধ্যে দাড়ি, ওই লোকটার মাথার মধ্যে পাগড়ি, মাথার মধ্যে টুপি,
না জানি লোকটা তার রবের কাছে বিচার দায়ের করছে। দেখি তো রাখালকে পাঠাইছে, দেখ এই মাত্র সেই লোকটা বাইর হইছে, ঘাস কেন খায় না, তাড়াতাড়ি করে তারকে ধরে আন, এই ঘাসগুলা নিয়ে যাইতে বল। এবার যখন রাখাল গেছে থানার সামনে বাইর হইতেই দেখে ওই ঘাস বিক্রেতাকে দেখে সেজদায় পড়ে কে যে সে যেন কার কাছে বিচার দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিচারের অবস্থা দেখে ওই ঘাস বিক্রেতা দৌড় দিয়ে আমার থানার ভিতরে যাইয়ে কয়, স্যার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বলে, স্যার ওই লোকটাকে যে আপনি টাকা দেন নাই ঘাস বিক্রেতাকে, ওই ঘাস বিক্রেতা কার কাছে যেন বিচার দিতেছে। এই কথাটা বলতে দেরি হয়, স্যার থানা থেকে বের হয়ে দেখে সেজদায় পড়ে বিন করে কান্না মুখে আল্লাহর কাছে বিচার দিতেছে। এবার ওই লোকটা ডাক দিয়া বলে, ও ঘাস বিক্রেতা, ওঠো ওঠো ওঠো, তোমার মাথা সেজদা থেকে উঠো, তোমার কাছে জানতে চাই তুমি কি ঘাস দিয়েছো, আমার গরু কেন ঘাস খায় না? তখন ঘাস বিক্রেতা বলে, স্যার আপনার দায়িত্ব ছিল ঘাস দেওয়া, ঘাস কিনে খাওয়ানো, আমি ঘাস দিয়েছি, খাওয়া না খাওয়া তার ব্যাপার, তবে স্যার আমার মনে হয় আপনি গরুর হক আদায় করেন নাই। বলে, গরুর কি হক? বলে, গরুর সামনে যে ঘাস দেওয়া হয়েছে ওই ঘাসের হক আপনি আদায় করেন নাই। আপনি যদি ঘাসের গরুর হক আদায় না করেন তাহলে এই ঘাস গরু খাইব না। এই কথা বলার সাথে সাথে ওই পকেট থেকে 1 টাকা যখন ওই ঘাস বিক্রেতার হাতে দিল, ঘাস বিক্রেতা তার পকেটে টাকাটা নিয়া তাড়াতাড়ি করে ওই গরুর কাছে গেছে। গরুর কাছে যাইয়া কানে কানে কয়, গরুরে আমি আমার হক বুঝা পাইছি, এবার তোর হক তুই বুঝা খাওয়া শুরু কর। কথাটা বলতে দেরি হয়, ওই গরু ঘাস খাইতে দেরি করে না। ওই ব্যক্তি কি ফিসাব নাকি? ঘাস বিক্রেতা কি ফিসাব? ঘাস বিক্রেতা ফিসাব না, সাধারণ একজন ঘাস বিক্রেতা তার জমিন থেকে ডাক দিছে কাকে? জোরে বলেন কাকে? ডাকের সাড়া দিছেন কোথায় থেকে? আরশে আজিম থেকে। অতএব বুঝাইতেছিলাম আল্লাহর ওলি যদি হয়ে যান, আল্লাহর বন্ধু যদি হয়ে যেতে পারেন, তাহলে এই বান্দা জমিন থেকে ডাক দিবে, আরশে আজিম থেকে আল্লাহ ডাকে সাড়া দিয়া দিবে।